আমি হুবিক রয়েছি সঙ্গে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, দে গঙ্গাতে আজকে তৃণমূলের কর্মী সভা রয়েছে এবং সেই কর্মী সভাতেই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে চাকলাতে সেখানেও আজ লোকনাথ মন্দিরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, আজকে দে গঙ্গাতে সেখানেই তৃণমূলের তরফ থেকে যে কর্মসূচি রয়েছে, একটি জনসভা করার কথা রয়েছে এবং সেই কর্মীদেরকে নিয়েই সেই সভাতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উপস্থিত থাকবেন। অন্যদিকে চাকলাতে সেখানেই লোকনাথ মন্দিরে যাবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকনাথ ধাম চাকলাতে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর এবং কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন তিনি, যেমনটা জানা যাচ্ছে দে গঙ্গাতে, সেখানেই যে কর্মী সভা। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে চাকলায় নিয়ে যাব। চাকলা থেকে ভক্তি দে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। ভক্তি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে লোকনাথ ধামে যাবেন, সেখানে কখন কটা নাগাদ পৌঁছবেন কি জানা যাচ্ছে? দেখো 12:40 নাগাদ মুখ্যমন্ত্রী চপারে আসবেন এই দেগঙ্গা চাকলা ধামে। তিনি চপার থেকে নেমে সোজাসুজি চলে যাবেন কচুয়া ধামে অর্থাৎ লোকনাথ মন্দিরে। সেখানে তিনি পুজো অর্চনা করবেন এবং বেশ কিছু কর্মসূচি তার ভিতরে আছে। মূলত 50 বছর পা দিল এই লোকনাথ মন্দির। সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে এই মন্দির কমিটি বেশ কিছু উপচার আছে, তারা কিন্তু সেগুলো করবেন। একটি সুবিনিয়ার তারা তৈরি করেছেন 50 বছর উপলক্ষে, সেটাও কি মুখ্যমন্ত্রী বলা যেতে পারে উদ্বোধন করবেন। এবং তুমি জানো এই যে 30 কোটি টাকা মুখ্যমন্ত্রী তার প্রকল্পের থেকে যে টাকাগুলো দিয়েছে এই মন্দির কমিটিকে, সেখানে বেশ কিছু টাকা খরচ করে বেশ কিছু রাস্তা, নিকাশি ব্যবস্থা, মন্দির সংস্কার সব করা হয়েছে এবং সেগুলো কিভাবে হয়েছে, কি কি বাকি আছে সেগুলো কিন্তু মুখ্যমন্ত্রী আজ শুনবে। তারপর তিনি আসবেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই মাঠে প্রায় 50 মিটার দূরে মন্দির থেকে, সেখানে তিনি একটি কর্মী সভা করবেন। ইতিমধ্যে কিন্তু বলা যেতে পারে এই কর্মী সভা ঘিরে উন্মাদনা চরমে বলা যেতে পারে। বিভিন্ন মন্ত্রী আমলারা চলে এসছেন, পার্থ ভৌমিক, রথীন ঘোষ, সুজিত বসু, তারা কিন্তু হেলিপ্যাডে চলে গেছেন। মুখ্যমন্ত্রী 12:40 নাগাদ হেলিপ্যাড থেকে নামবেন এবং সেখান থেকে সোজাসুজি চলে যাবেন লোকনাথ মন্দিরে এবং সেখান থেকে তিনি আসবেন কর্মী সভায়। কর্মী সভায় কিন্তু বলা যেতে পারে প্রায় 10,000 মানুষ এখানে এসেছেন এবং মুখ্যমন্ত্রী আজকে কি বলেন তার দিকে তাকিয়ে আছেন। তুমি জানো সামনেই ভোট, অর্থাৎ 2024-এ ভোট। মুখ্যমন্ত্রী দীর্ঘদিন এই জেলায় সফর করেনি, সেক্ষেত্রে কিন্তু আজকের সফর বা আজকে এই জেলায় পা রাখা একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা নেবে বলা যেতে পারে। কেননা বেশ কিছু কর্মীরা জানে যে এই জেলা জুড়ে গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু চরমে উঠেছে বেশ কিছু জায়গায়। সেই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ্যমন্ত্রী কিছু বলে কি না সেই দিকেও তাকিয়ে আছে সাধারণ কর্মীরা। এখন দেখার বিষয় আজকে মুখ্যমন্ত্রী আসার পর কি বার্তা দেয় সেই দিকে তাকিয়ে আছে গোটা বলা যেতে পারে জেলা এবং চাকলাবাসী। একেবারে অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় ভক্তি দে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে চাকলা থেকে ছিলেন প্রতিনিধি। যে জায়গার ছবি দেখাচ্ছি দে গঙ্গাতে, সেখানে যেমন আজকে তৃণমূলের কর্মী সভা রয়েছে, সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকলাতে সেখানেও লোকনাথ ধামে যাবেন মুখ্যমন্ত্রী।